আচ্ছা, এবার আমরা একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এক্স লুকআপ। ঠিক আছে, এটা হচ্ছে ভি লুকআপের থেকে একটু অ্যাডভান্স। তো এক্স লুকআপের সিনট্যাক্সটা একবার দেখে নিই আমরা। তো এই যে এটা হচ্ছে সিনট্যাক্স এক্স লুকআপে, প্রথমে কি দেখতে হবে যে যে জিনিসটাকে সার্চ করবে সেটা লিখবে, এবং সেই জিনিসটাকে তুমি কোথায় সার্চ করবে সেটাও লিখতে হবে। ঠিক আছে, এবং তুমি কি রিটার্ন করবে সেটা, এখানে পুরো টেবিল কখনোই দিতে লাগে না। ঠিক আছে, এটা আরো অ্যাডভান্সড। আগে আমরা ভিলুকাপে কি করতাম, পুরো টেবিলটাকেই দিয়ে দিতাম। তারপর কি রিটার্ন করতে হতো, কোন কলমে সার্চ করতে হতো সেটাও দিতে হতো। দিয়ে না পেলে কি দিতে হতো সেটাও। এখানে এটা অনেক অ্যাডভান্স, এখানে এত কিছু লিখতে হবে না। ফর এক্সাম্পল, আমি যদি রবির মার্কসটা জানতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি জানতে চাই, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, আমি রবির মার্কসটা জানতে চাই, তাই তো। তো চলো এবার আমরা এখানে এক্স লুকআপে ডাইরেক্ট দেখি কি হচ্ছে। আমি ফর এক্সাম্পল ধরো রবির মার্কসটা জানতে চাই, যে রবি কত পেয়েছে। রবি ছেড়ে দাও, আমি জানতে চাই ধরো অমিত, অমিত কত পেয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, ইজিক্যাল টু দিয়ে এক্স লুকআপ বলে লিখবো। কি খুঁজবো, প্রথমে হচ্ছে এটা হোয়াট টু সার্চ। আমি অমিতের মার্কসটা জানতে চাই, তার মানে প্রথমে আমাকে অমিতকে খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে অমিত বলে আমি লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে ওয়্যার টু সার্চ। আমি এই যে অমিত লেখাটা, আমি এটা কোন কলমে পাবো, আমি নেম কলমে পাবো। নেম শুরু হচ্ছে কোথা থেকে, নেম শুরু হচ্ছে A2 থেকে এবং শেষ হচ্ছে A6-এ। তাহলে A2 is to A6 বলে লিখবে। হয়ে গেল। এবার আমি রিটার্ন কি করবো, আমি রিটার্ন করতে চাই অমিতের মার্কস। আমি অমিতের মার্কস যেহেতু দেখতে চাই, তো অমিতের মার্কসটা আমি কোন কলমে পাবো, এই ডি মার্কস কলমে পাবো। এটা শুরু হচ্ছে D2 থেকে আর শেষ হচ্ছে D6-এ। তো আমি এখানে একটা কাজ করছি, D2 is to D6 বলে লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি জাস্ট এন্টার মারবো, দেখো স্যাট করে অমিতের মার্কসটা চলে এলো, উইচ ইজ 45। তো দিস ইজ আ ভেরি অ্যাডভান্স ভার্সন অফ ভি লুকআপ, যেটাকে আমরা বলি এক্স লুকআপ। এক্সেল 21-এ পাবে এবং জোতে তো আছেই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে।